সিলেটে দিন দিন বাড়ছে তরমুজ আবাদ। এবার সবচেয়ে বেশি আবাদ হয়েছে জেলার গোয়াইনঘাট উপজেলায়। উপজেলার অনাবাদি জমিগুলো এখন উচ্চ মূল্যের ফসল তরমুজে ভরপুর। আনারকলি সহ বিভিন্ন ধরনের হাইব্রিড তরমুজের আবাদে ভালো ফলনের পাশাপাশি বাজারে ভালো দামে বিক্রি করছেন তরমুজ চাষিরা। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য, ভিডিওচিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। অনাবাদি জমিতে আবাদের আওতায় আনতে চলতি মৌসুমে সবচেয়ে বেশি আগাম জাতের তরমুজ চাষ হয়েছে উপজেলার পূর্ব জাফলং, পূর্ব আলিরগাঁও ও পশ্চিম আলিরগাঁও ইউনিয়নে। হাওর, বিলের পার, নদীর তীর ও ধান আবাদি জমিতেও তরমুজ চাষ হয়েছে। ফলন মোটামুটি হলেও বাজার মূল্য ভালো পাওয়ায় সন্তুষ্ট চাষিরা। মোটামুটি ফসল ভালো হয়েছে, খারাপ না, যাই হয়েছে যথেষ্ট। এবছর আবহাওয়া অনুকূলে না থাকার কারণে ফসলটা একটু পাতলা হয়েছে, গোটাটা পাতলা ধরছে। যদি বৃষ্টি অনুকূলে থাকতো বা বৃষ্টি হইতো তাহলে ফসলটা ভালো হইতো। আরো ভালো ফলন যদি আমরা সরকার থেকে কিছু অনুদান আপনার পাইতাম, আমরা এই আশাবাদ করি সরকারের কাছে যে আমরা অনুদানটা একটু বাড়াইয়া দিবা। ব্যাপক চাহিদা থাকায় আগামীতে তরমুজ আবাদ আরো বাড়বে বলে মনে করছেন উপজেলা কৃষি বিভাগ। কৃষক যারা রয়েছে, আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ওনাদেরকে ট্রেনিং দিয়ে থাকি। বিভিন্ন সমস্যায় আমরা ওনাদের মাঠে যাই, মাঠে দেখে আমরা পরামর্শ দিয়ে থাকি। সার ব্যবস্থাপনা কিভাবে নেবেন, মাটি তৈরি কিভাবে নেবেন, মাটি শোধন কিভাবে করবেন, বীজ শোধন কিভাবে করবেন, পাশাপাশি বাজারজাতের ক্ষেত্রেও আমরা ওনাদেরকে সহযোগিতা করে থাকি। জেলায় গত বছর 235 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছিল। এবছর তা ছাড়িয়ে আবাদ হয়েছে 500 হেক্টর জমিতে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই।